হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাস স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশি নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি চলে এসেছে। সেটা হচ্ছে সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের হিউজ ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এই দেখো, অলরেডি তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, মানে গতকাল থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের আমি ডিটেলস বলবো কিভাবে ফর্ম ফিল আপ করবে, কতটা কি রিক্রুটমেন্টের প্রসেস, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কতটা কি শিক্ষাগত যোগ্যতা, তার সঙ্গে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এদের সিলেকশন প্রসিডিউর, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটা জানতে পেরে যাবে। তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে চলো, তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, এই রকমই চাকরি রিলেটেড নতুন রিক্রুটমেন্টের খবর আমার চ্যানেলে ঝটপট পেয়ে যাবে। তার জন্য ঝটপট একটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে কোনো চাকরি পরীক্ষা মিস না হয়ে যায়। তাহলে চলো আমরা শুরু করি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, দারুণ অপরচুনিটি। তোমাদের অলরেডি 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট তোমাদের 3/4, বুঝতে পারলে, 3/4/2025 এপ্রিল মাস পর্যন্ত তোমাদের এর ফর্ম ফিল আপ চলবে। 1 মাস তোমরা হাতে সময় পেয়ে যাচ্ছ। এইবারে মেল এবং ফিমেল উভয় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এইটা হচ্ছে তোমাদের কনস্টেবল অথবা ট্রেডসম্যান, এই পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট লেভেল 3 অনুযায়ী তোমাদের চাকরি পোস্টিং হবে। এবারে চলো আমরা ডিটেলস একের পর এক আমরা দেখতে থাকি। তাহলে প্রথমে আমরা দেখে নেব এর কতগুলো তোমার ভ্যাকেন্সি রয়েছে। এই দেখো, এইটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। দেখে নাও কোন কোন পোস্টের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে কনস্টেবল অথবা কুক, কনস্টেবল অথবা কবলার। দেখো, কুকের ক্ষেত্রে মেল রয়েছে 400টা, ফিমেল রয়েছে 44টা, 444টা টোটাল তোমার ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে দেখো প্রতিটা ডিপার্টমেন্টেই রয়েছে কনস্টেবল টেলার, কনস্টেবল বারবার, কনস্টেবল ওয়াশারম্যান, তার সঙ্গে কনস্টেবল সুইপার, কনস্টেবল পেন্টার, কার্পেন্টার এবং কনস্টেবল অথবা ইলেকট্রিশিয়ান, কনস্টেবল অথবা মালি, কনস্টেবল অথবা ওয়েল্ডার, কনস্টেবল কাম চার্জমেট কাম এমপি অ্যাটেন্ডেন্ট। বুঝতে পারলে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর ক্ষেত্রে মেলের মেলের ক্ষেত্রে রয়েছে দেখো 945টা, ফিমেলের ক্ষেত্রে 103টা এবং পুরোপুরি কমপ্লিট যদি তোমরা দেখো 1161খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেটা সত্যি হিউজ ভ্যাকেন্সি। বুঝতে পারলে, এইবারে তোমাদের এইখানে অবশ্য মেল ফিমেল প্রত্যেকটা জোন ওয়াইজ কীভাবে ফর্ম ফিল আপ রয়েছে, সেটা পুরো কী ভ্যাকেন্সি রয়েছে সমস্ত দিয়ে দিয়েছে। আমি তোমাদের দেখাবো কলকাতা সেক্টরেও এর মধ্যে রয়েছে। বুঝতে পারলে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করতে চাও তাদের হেড অফিস কলকাতাতে পড়ে যাবে। তাহলে চলো আমরা একের পর এক এবারে দেখতে থাকি। তার সঙ্গে যারা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য দেখো 113টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বুঝতে পারলে, স্যালারি যদি তোমরা দেখো লেভেল 3 পে স্কেল অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের এর লেভেল বেসিক পে। বুঝতে পারলে, হিউজ স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের, তার সঙ্গে অনেকগুলো অ্যালাউন্স অ্যাড হবে, তার জন্য অনেক বেড়ে যায় এই স্যালারি। বুঝতে পারলে, এইবারে চলো আমরা এর বিভিন্ন জিনিসপত্রগুলো বাকি দেখে নিই। প্রথম যেগুলো দেখে নেব, এর স্টেজ অফ প্রসেস ডিউর। বুঝতে পারলে, তোমাদের কি স্টেজে প্রসেস হবে। তোমাদের দেখো, রিক্রুটমেন্ট প্রসেসটা তোমার 3টে ধাপে এদের কমপ্লিট হবে। প্রথম হচ্ছে পিইটি এবং পিএসটি টেস্ট। বুঝতে পারলে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তার সঙ্গে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ট্রেড টেস্ট। এই যে কুক এবং বিভিন্ন যে আলাদা আলাদা এই ট্রেড টেস্ট তোমরা আদৌ জানো কি না তার জন্য টেস্ট হবে। বুঝতে পারলে, তারপরে সেকেন্ড ধাপে হবে ওএমআর বেস, যেটা সিবিটি টেস্ট অথবা ওএমআর বেস, যে কোনো একটার মাধ্যমে তোমাদের একটা
তোমাদের বাইলিঙ্গুয়াল পরীক্ষা হবে, যেটা হিন্দি আর ইংলিশের মাধ্যমে, বুঝতে পারলে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, দিয়ে তোমরা জব ইজিলি পেয়ে যাবে। এই ছিল তাদের টেস্ট ক্রাইটেরিয়া। তাহলে তোমাদের এরপরে বলি এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন সিম্পলি মাধ্যমিক লাগবে, আর তার সঙ্গে তোমার যদি স্কিলড হও, যেমন ট্রেডের, যেমন মালি, কুক, এইসবের জন্য তোমাদের জানতে হবে, বুঝতে পারলে। তার সঙ্গে যারা আনস্কিলড সুইপার, তারপরে তাদের জন্য শুধু মাধ্যমিক পাস হলেই হবে, বুঝতে পারলে। এইবারে এজ লিমিটটা আমরা দেখে নেব। এজ লিমিটটা তোমাদের ক্যালকুলেট হবে 1/8/2025 পর্যন্ত। এইবারে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম 23 বছর, বুঝতে পারলে। কারণ এদের ফোর্সের আন্ডারে তোমাদের বেশি এজ ওরা নেয় না, কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এই দেখো, এজ রিল্যাক্সেশন তোমাদের এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এবং পিডাব্লিউবিডির জন্য তোমার 10 বছর যেমন ছাড় থাকে, সেই রকম তোমরা গভর্নমেন্ট রুলস ওয়াইজ ছাড় তোমরা পেয়ে যাবে। এইবারে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা তোমরা দেখে নাও। যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি কি, মেল ক্যান্ডিডেটদের জন্য তোমার হাইট লাগবে তোমার কত, 170 সেন্টিমিটার, বুঝতে পারলে। এটা ইউআরএসসি এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং চেস্ট লাগবে তোমার 80, এবং সেটা এক্সপেন্ড করে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, বুঝতে পারলে। এই ছিল তোমাদের হাইট এবং চেস্ট, এটা মেলদের ক্ষেত্রে। এইবারে আমরা আসি এবারে ফিমেলদের ক্ষেত্রে কি কি লাগবে। ফিমেলদের ক্ষেত্রে দেখো, 157 সেন্টিমিটার যে হাইট সেটা লাগবে। আর চেস্টের ক্ষেত্রে কোনো মিনিমাম রিকোয়ার এদের নেই, বুঝতে পারলে। চেস্ট যেরকম হয় কোনো সমস্যা নেই, তাহলে শুধু হাইটটা ফিমেলদের ক্ষেত্রে এরা মেজার করবে, বুঝতে পারলে। এই ছিল তাদের তোমার মেল এবং ফিমেলদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবং যারা এই দেখো গোর্খাস, গাড়োয়ালি এইসব আন্ডারে পড়ছো, তাদের জন্য কিছু ছাড় রয়েছে। যেমন তাদের হাইটটা মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হবে। আর চেস্টটা হবে মেলদের 78 সেন্টিমিটার, এবং সেটা এক্সপেন্ড করে 83 সেন্টিমিটার করতে হবে, বুঝতে পারলে। এই ছিল তোমাদের যারা আদার ক্যাটাগরির মধ্যে পড়ছো। আর যারা এসটির আন্ডারে পড়ছো, তাদের 162.5 সেন্টিমিটার লাগবে হাইট। আর চেস্ট লাগবে দেখে নাও 76 থেকে 81 পর্যন্ত 5 সেন্টিমিটার ফোলাতে হবে, বুঝতে পারলে। এই ছিল তোমাদের পুরো রিক্রুটমেন্টের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এরপরে তোমাদের মেডিকেল হবে, যেমন রুলস ওয়াইজ মেডিকেল হয়, তারপরে ট্যাটু, এইসব জিনিসগুলো ওরা চেক করবে, বুঝতে পারলে। যেমন ডিফেন্স লাইনে যে যে জিনিসগুলো ওদের চেক করতে হয়, সেইগুলো তোমার চেক করবে। এবারে দেখে নাও পিইটি টেস্টটা কি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের বলে দিলাম। পিইটি টেস্ট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা হচ্ছে 1.6 কিলোমিটার রান তোমাদের দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, তোমাদের এটা মেলদের ক্ষেত্রে দৌড়াতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। এটাই ছিল তোমাদের পিইটি টেস্ট, বুঝতে পারলে। এইবারে দেখে নাও কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই দেখো, প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, CISF.CISF.gov.in, এই ওয়েবসাইটটায় তোমরা চলে যাবে। ওইখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমরা পুরো ডিটেলস ভালোভাবে ফর্ম ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করবে। আর এদের জোন দেখে নাও, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন, স্টেট ওয়াইজ জোন দেওয়া আছে। আমরা যদি এইদিকে নিচের দিকটায় স্ক্রোল করি, এই দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড, তার সঙ্গে সিকিম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এদের জন্য নর্থ ইস্টার্ন সেক্টর 2 জোনটা, সেটা কোথায়, সেটা হচ্ছে তোমার কলকাতা। দেখো কসবাতে এই এই লোকেশনটা হচ্ছে তোমাদের আমাদের কলকাতার নর্থের এই লোকেশনটা হেড অফিস, বুঝতে পারলে।
এবারে এর অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দেখে নাও। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে শুধুমাত্র 100 টাকা। অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে, বুঝতে পারলে? এইটা 100 টাকা। এটা কাদের বলো তো? ইউআর, ওবিসি, এদের ক্ষেত্রে তোমার 100 টাকা। আর যারা ফিমেল, তার সঙ্গে এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যানের আন্ডারে পড়ছো, তাদের কোনো রকম টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে তোমাদের এক্সাম দিতে পারবে, বুঝতে পারলে? এই ছিল তোমাদের ফুল প্রসিডিউর। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এই রকমই চাকরির খবর পেতে আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা।